হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বিকাল 5টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। তো মেয়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন যেহেতু নতুন ক্লাসে অ্যাডমিশন নিয়েছে, সেহেতু তো বই খাতাগুলিতে মলাট লাগাতে হবে। তো এখানে মলাট লাগানো হচ্ছে, আর আমি ওকে লাগিয়ে দিচ্ছি আর ও লাগাচ্ছে। তো মিলেমিশে চটপট করে কাজগুলি হয়ে যাচ্ছে। তো এরপর পড়াশোনা সেরে তারপর যাব চা বানাতে। আর এখন খুব বৃষ্টি হচ্ছে, তো কারেন্ট চলে গেছে। আর এটা ইনভার্টারের আলোতে তো বেশি আলো দেখা যাচ্ছে না, তো মিডিয়াম আলো দেখা যাচ্ছে। তো এখন আমি চা বানাতে চলে আসলাম। আর এখানে গরুর দুধ, তো গরুর দুধটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এখন আমি গরম বসাবো। আগে আমি ফ্রিজে রেখেছিলাম। আর মেয়েকে দেব কমপ্লান। তো দুধটা ফুটে গেছে, তো এখন আমি চাটা বানিয়ে নেব। আর চা যতটুকু লাগবে ততটুকু আমি দুধ দিয়ে দিচ্ছি। তো মেপে দিচ্ছি। তো মেপে দিলে আর সেই রকম নষ্ট হয় না, তার অল্প একটু দিলাম। তো এখন বৃষ্টির দিনে কিন্তু চাটা খেতে মোটামুটি ভালোই লাগে। গরমকাল এসে যাচ্ছে, আর এখন কিন্তু সেইভাবে আর চা খেতে বেশি ভালো লাগবে না। তো বৃষ্টি যেহেতু আছে, তো সেই গরমটা কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। তো এইভাবে করে চটপট করে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর অনেক দিন প্রবলেমের কারণে ভিডিও দিতে পারছিলাম না, তো এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে। তো তোমরা সবাই দেখো। তো আজকে চাটা খাবো সিঙ্গাড়া আর পাপ ভাজি দিয়ে। তো পাপ ভাজিটা আমি দোকান থেকে এরকম কিনে এনেছি, তো খেয়ে নেব। তো চাটা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর সিঙ্গাড়া দিয়ে কিন্তু চাটা খেতে বেশ ভালো লাগে। তো কারা কারা সিঙ্গাড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এইভাবে চা বানাতে বানাতে কিন্তু কারেন্টটা আবার চলে গেল। কারেন্ট যাচ্ছে আসছে, এইভাবে কিন্তু আর বেশি আলো দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, এখানে বানাবো কাপ নুডলস। তো ছেলে আর মেয়ে অনেকদিন থেকে বলছে কাপ নুডলস খাবে, তো তাই ভাবলাম না আজকে ওদেরকে বানিয়ে দেই। তো চলো, একটা আছে স্পাইসি ভেজিটেবল ফ্লেভার, আর একটা আছে এখানে ডেলিশিয়াস মশলা ফ্লেভার। তো চলো আগে এটাকে বানিয়ে নেই। ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে। আর দেখো, এখানে একদম সব কিছু রেডি, শুধু গরম জল ইউজ করব আর হয়ে যাবে। একদম ফুটন্ত গরম জল এখানে ইউজ করছি। আর এরপর আমি বন্ধ করে রেখেছিলাম। এখন 2-3 মিনিট পর আমি এটাকে খুলে নিলাম, আর দেখো একদম রেডি হয়ে গেছে।
এখন স্পাইসিটা আমি বানাবো। তো এটাকে প্রথমে মুখটা আমি খুলে নিচ্ছি। আর দেখো স্পাইসিটার ভিতরে দেখো এতটা মশলা কি বলবো, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একদম ভরে রেখেছে। আর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এটাতেই সেমভাবে আমি গরম জল ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাও আমি 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো 3 মিনিট হয়ে গেছে, তো এখন আবার ফিরিয়ে আসলাম। আর এখানে দেখো, তো এটা খেয়েছিলাম আমি অল্প একটু, দুটোটা মোটামুটি ভালো লেগেছে। আর এখানে দেখো বন্ধুরা, 3টা কুর্তি কিনেছি। তো কুর্তিগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে বলো। আর এখানে রান্না করব বেগুন বাহার বানাবো আজকে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একটা বেগুনকে ভালোভাবে ধুয়ে কেটে নেব। এখন আমি এবার লম্বা লম্বা করে কেটে নেব। তো শর্টকাটভাবে আমি কিভাবে বেগুন বাহারটা বানাচ্ছি চলো দেখে নাও। তো এইভাবে বেগুন বাহার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা এখানে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। নুন হলুদ দিয়ে যদি হালকাভাবে ভেজে নেই তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো এইভাবে আমি ওপিট ওপিট করে ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। এরপর আবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে, আর দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরে দেবো জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মশলার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি এই বেগুন বাহারটা খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে কিন্তু। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে বেগুনটা দিয়ে ভালোভাবে বেগুনের সাথে আবারও রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ধনেপাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখলাম। এভাবে কম আগুনে অনেক সময় ঢাকনা দিয়ে রান্না করলাম। আর বেগুনটা কিন্তু একদম গলে গেছে, তো বেশি নাড়লে কিন্তু একদম ভেঙে যাবে। খুব হালকাভাবে নেড়ে দিচ্ছি। এখন উপর দিকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এখানে দেখো আমার বেগুন বাহারটা একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে বেগুন বাহারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একদম কম উপকরণ দিয়ে রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। টাটা বাই বাই, আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।